একটা বয়স্কা মহিলা ছিলেন, পুরীতে বাস করতেন। তার নাম ছিল লান্ডি মাতা। লান্ডি মাতার ন্যাড়া মাথা। অনেক বয়স্ক লোকের মাথায় চুল হয় না, দেখবেন অনেক বয়স্কা মহিলার, তো মাথায় চুল ছিল না। তাকে পুরীতে সবাই ডাকতো লান্ডি মাথা। ও প্রতিদিন মন্দিরে যেতেন দর্শন করতে। আর জগন্নাথকে দর্শন করে জগন্নাথের কৃপায় তার ভিতরে একটা বিশেষ ভাবের প্রকট হয়েছে। কি ভাব? জগন্নাথ, তুমি প্রতিদিন এত খাবার খাও, আর জগন্নাথের রান্না বান্না কিন্তু একদম কড়া পাকের রান্না। জগন্নাথের বয়েল টয়েলের কোনো সম্পর্কই নাই। ঘি দিয়ে রান্না, প্রত্যেকটা আইটেম প্রচুর মশলা। আপনি দেখবেন শাগ, ময়ূর, বেসর, শুধু মশলা আর মশলা, প্রচুর কড়া মশলা, কড়া পাকের রান্না তিনি খাচ্ছেন। তো ভাব হয়েছে, জগন্নাথ তুমি ডেলি এত ঘি মশলা খাচ্ছ, তোমার পেট ব্যথা করছে না? হাই গো, একটা কাজ করো, তোমার জন্য আমি প্রতিদিন নিম পাতার বাটা নিয়ে আসব। নিম পাতাটা খেলে তোমার মোটামুটি মশলা আর নিম পাতাতে একটা ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে? শরীর ভালো থাকবে, পেট পরিষ্কার হবে, সব কিছু ঠিক থাকবে। তো তখন নিম পাতা নিয়ে প্রতিদিন খাওয়ান। একদিন ধরেছে সিকিউরিটি গার্ড, এই বুড়ি কোথায় যাচ্ছ, হাতে কি? বলছে নিম পাতার বাটা। কি হবে? না ভিতরে যাব, আমার ছেলেকে খাওয়াবো। তোমার ছেলে? কে? আমার ছেলেকে জানো না? তোমরা কানা নাকি? রত্ন সিংহাসনে বড় বড় চোখ করে বসে আছে, আমি ডেলি তাকে নিম পাতা খাওয়াই। হ্যাঁ, সে তো জানে না এত মশলা খাবার খাচ্ছে পেট খারাপ করে, পেট ব্যথা করতে পারে, সেই জন্য আমি প্রতিদিন নিম পাতা বাটা। সিকিউরিটি শুনে হাসছে। হ্যাঁ, আর কাউকে পেল না, জগন্নাথ তোমার ছেলে, ভণ্ডামি করার জায়গা পাও না, এক মারবো, হঠাৎ এখান থেকে। ওকে ঢুকতে দেয়নি, বের করে দিয়েছি। ও বেচারা নিম পাতা বাটাটা ফেরত নিয়ে এসে কান্না করতে করতে ঘরে এসে নিম পাতা বাটা রেখে দিয়ে শুয়ে শুয়ে শুধু কাঁদছে, আজকে তোমাকে আমি নিম পাতা খাওয়াতে পারলাম না। তোমার না পেট ব্যথা করছে, মনে হয় খুব পেট ব্যথা, কি করব বলো, আমাকে ঢুকতে দেয়নি তোমার, বলে কান্না করছে আর কান্না করছে। এবারে জগন্নাথ মন্দিরে পূজারি গেছে, জগন্নাথকে সাজাবেন, কাপড় পরাবেন, মুকুট পরাবেন, মালা পরাবেন, যা পরাতে যায় গা থেকে খসে পড়ে, কোনো কিছু ধারণ করছে না। মালা পরাচ্ছেন তো পড়ে যাচ্ছে, কাপড় পরাচ্ছেন কাপড় গড়ে যাচ্ছে, চূড়া হেলে পড়ছে, কিচ্ছুতেই করা যাচ্ছে। আর তারা তো অত্যন্ত নিষ্ঠাবান পূজারী, চৈতন্য মহাপ্রভু সম্মান করে গেছেন, বলেও গেছেন আমরা তাদের সম্বন্ধে কোনো মন্তব্য বা কিছু না করি। তারা হচ্ছে জগন্নাথের নিজের জন। আচার ব্যবহারে কিছু আমাদের চোখে দেখতে খারাপ লাগলো, তারা কিন্তু ভগবানের নিজজন। তো তাদের একটা ইচ্ছা যে ভগবান আমাদের হাতে সেবা নিচ্ছেন না, নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে। কি হয়েছে ভগবান আমাদের বলুন, আমরা শুধরাবো। তারা কি করেন? কি করেন? ধর্না মঞ্চে একদম খাওয়া দাওয়া না করে উপবাস করে ধ্যানস্থ হয়ে বসে যান। কি ত্রুটি হয়েছে হে প্রভু বলুন, আমরা সেই ত্রুটি সংশোধন করে আপনার ভালো করে সেবা করব। তখন জগন্নাথ মেন পূজারীকে বললেন, তোমাদের কোনো ভুল নেই, ভুল করেছে তোমাদের গেটের সিকিউরিটি গার্ড। আমার মা প্রতিদিন আমাকে নিম পাতা খাওয়ায়, প্রতিদিন, আর আমি এত মশলাদার খাবার খাই জানো, প্রতিদিন তোমার যা খাওয়াও তোমাদের প্রেমে আমি তো সব খাই। কেননা আমি গীতায় বলেছি, পত্রং পুষ্পং ফলম তয়ম জমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত অপরহিত অস্নামি প্রযতাত্ম। যে যত্ন করে যা খাওয়ায় আমিও যত্ন করে তা খাই। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ। তুমি যতটা আমাকে যত্ন করবে ততটাই আমি তোমাকে যত্ন সহকারে দেখব। তো আমার মা আদর করে খাওয়ায়। আজকে আমি নিম পাতা পাইনি, তোমার সিকিউরিটি ঢুকতে দেয়নি, আমার সকাল থেকে পেট ব্যথা শুরু হয়েছে।
মা বলতো না, মা বলতো তুমি নিম পাতা খাও না তোমার পেট ব্যথা, রিলেশনের পেট ব্যথা শুরু হয়ে গেছে। কিসের রিলেশন? মায়ের সঙ্গে মা বলে জড়িয়ে গেছেন। আমার মা দুঃখ করছে, কান্না করছে, আমার পেট ব্যথা। আচ্ছা, আমার পেট ব্যথা আর আমাকে সাজাচ্ছ, যদি তোমার পেট ব্যথা হয় তোমাকে সুন্দর করে সিঙ্গার করব, তুমি নিতে পারবে তো? বলো। আরে পেট ব্যথা তো ঠিক করতে হবে। আমি পেট ব্যথায় ছটফট করছি, হ্যাঁ, আমার মা ওখানে কান্না করছেন, তোমার যাও মাকে নিয়ে আসো, নিম পাতা নিয়ে আসো, নিম পাতা খাবো, আমি একটু স্বস্তি ফিল করব, আমি ঠিক হব, তখন আমি তোমাদের সাজগোজ গ্রহণ করব। আর পান্ডারে গিয়ে দৌড়ে সেই বুড়ির বাড়িতে সবাই পৌঁছে গেছে, বুড়িমাকে প্রণাম করছেন। বুড়িমা তো অবাক, বলছে তুমি কত ভাগ্যবতী, ভগবান তোমাকে মা বলে স্বীকার করেছেন। আমরা এতদিন পূজা করছি, আমাদের সঙ্গে রিলেশনে জড়ায়নি ঠাকুর, জড়িয়েছে তোমার সঙ্গে। তুমি চলো, নিম পাতার বাটা নিয়ে চলো, ভগবান অপেক্ষা করছেন তোমার হাতে নিম পাতা খাওয়ার জন্য। বুড়ি তো তড়ি ঘড়ি করে, কি বলে আমার ছেলে নিম পাতা খাবে আমার হাতে, ঠিক বলছো তো? বলছে হ্যাঁ হ্যাঁ চলো। তাকে গাড়িতে বসিয়ে দূর নিয়ে এসছেন, নিম পাতা খাওয়ালেন। রাজা আসলেন, রাজা ঘোষণা করলেন যে হে মাতাজি, তুমি ভগবানের মাতৃত্ব পদ লাভ করেছ, আমরা অপরাধী, যাই হোক তোমার মতো ব্যক্তিকে দর্শন করে আমরাও ধন্য হয়ে গেছি। আমি তোমাকে পার্মানেন্ট লাইসেন্স দিলাম, কি বলে আমাদের গাড়িতে লেখা থাকে, লং লাইফ পারমিট দিলাম। তো তুমি প্রতিদিন যখন খুশি আসবে, সিকিউরিটি তোমাকে আটকাবে না। আমাদের প্রভু জগন্নাথ মাকে দেখলে খুশি, তুমি এসে আমাদের প্রভুকে খুশি করবে, আর তোমার যা ইচ্ছা সেবা দেবে। যতদিন তুমি বেঁচে আছো ততদিন নিম পাতার বাটা খাওয়াবে, ঠিক আছে? আর তোমার এই দেহান্ত হওয়ার পরে আমরা তোমার স্মৃতি রক্ষার্থে একটা নিম পাতার আইটেম জগন্নাথকে ভোগ দেবো। তখন থেকে আইটেম যোগ হয়ে গেছে নিম, নাহলে জগন্নাথ তিতো খেতেন না, সবসময় মিষ্টি বা সেই ধরনের উপাদেয়। এখন নিম পাতা, সেই যে পেট ব্যথা হবে জড়িয়ে গেছে